আল্লাহ নবী সেখানে জিবরাইলের সাথে কথা বললেন। জিবরাইল আমার নবীকে সালাম দিলেন। আল্লাহর নবী সরকার কায়নাত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখতে পেলাম আমার সামনে মাশুকি সুরতের একখানা সৃষ্টি মাখলুক। মাশুকি সুরত, না ইনসানি সুরত, না মালাইকা সুরত, না জিনের সুরত, এক সুন্দর একটি আলাদা সুরতের এক ব্যক্তি আমার সামনে উপস্থিত হয়ে যায়। আমি ডাক দিয়ে বলি, আপনার নাম কি? আব্দুল কাদের নামে বহু মুসলমান পৃথিবীতে আছে কিনা? আমার মামতো ভাই একটা আছে আব্দুল কাদের, আপনারও ভাই আছে, অমুকের ভাই আছে, কিন্তু কোন আব্দুল কাদের কি নিয়ে এত গবেষণা নেই। কিন্তু হুজুর আব্দুল কাদের জিলানী কি নিয়ে মানুষ ফাতিহা ইয়াজদুম করে কি করে না? ওনার স্মরণে বড় বড় সেমিনার হয় কি হয় না? বড় বড় মহাসম্মেলন হয় কি হয় না? আগামী 22 চলতি মাসের 22 তারিখ ইংল্যান্ড ব্রিকলেন জামে মসজিদে হুজুর গাউসে পাকের স্মরণে একটি কনফারেন্স হতে যাচ্ছে, যেখানে চিফ গেস্ট আমাকে করা হয়েছে আগামী মাসে, এই মাসের 22 তারিখ। তাহলে সেখানেও হুজুর গাউসে পাকের ফাতিহা হবে। আমেরিকা হচ্ছে প্রবাসী মুসলমানের কাছে, ফ্রান্সে হচ্ছে, দুবাইতে হচ্ছে, আলাইন হচ্ছে, শারজা হচ্ছে, কুয়েতে হচ্ছে। হুজুর গাউসে পাক সারা পৃথিবীর মানুষ আপনার সাথে এত সম্পর্ক, কারণ আমার সাথে সম্পর্ক হচ্ছে রাহমাতাল্লিল আলামিন, রহমতুল্লাহ আলামিনের সাথে সম্পর্ক থাকার কারণে আমার সম্পর্ক সারা বিশ্ব হয়ে গেছে। কারণ আমার নবী যেন বিশ্বের জন্য যেমন রহমত, আমিও বিশ্বের জন্য গৌসুল আজম। যেরকম সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাকের উপর আপনাদের ভক্তি শ্রদ্ধা আছে কিনা? উনি হচ্ছেন অলি কুলির সম্রাট, তিনি হচ্ছেন মাহবুবে। এই মাস, আজকে এই মাসের মনে হয় 24 না 26 শুরু হচ্ছে, প্রায় মাস সমাপ্তি হওয়ার পথে। এই রবিউল সানি মাসের আগে কি মাস ছিল? জোরে বলেন কি? সেটা ছিল মিলাদুন নবীর চাঁদ, আর এটা হচ্ছে গাউসে পাকের চাঁদ। সেই চাঁদে রাসূল এসেছেন এবং গিয়েছেন। এই চাঁদে হুজুর গাউসে পাক রমজানের প্রথম তারিখ এসেছেন এবং রবিউল সানিতে বিদায় নিয়েছেন। হুজুর গাউসে পাকের সাথে আমার নবীর যথেষ্ট সম্পর্ক রয়েছে। সুবহানাল্লাহ বলুন। ফতুয়া আফ্রিকা নামে একটা কিতাব ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত, যিনি প্রায় ১৫০০-এর মতো কিতাব লিখেছেন, যাকে আমরা কিয়ামের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি, দাল দি কলব মে আজমতে মুস্তাফা হিকমতে আলা হযরত পেলা কুরসুল। আলা হযরত ফতুয়া আফ্রিকা নামে একখানা কিতাব লিখেছেন। সেই আফ্রিকা কিতাবের মধ্যে তিনি একটা কালাম লিখেছেন, আমার রাসূল যখন মেরাজে যাচ্ছেন, হুজুর গাউসে পাকের সাথে রূহ জগতে আমার নবীর সাক্ষাৎ হয়েছে। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। তখন কোন বাংলাদেশ ছিল? আরো যারা বাংলাদেশ ছিল, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, ব্রিটিশ। ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল মেরাজে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? তো রাসূলকে মেরাজে নিয়ে যাচ্ছেন কে? আল্লাহ। সবাই উচ্চ স্বরে বলুন তো দেখি আল্লাহ। যারা একবার আল্লাহ বলবেন, আল্লাহ পাক 10 বার আপনার দিকে খেয়াল করবেন। আপনি ডাকবেন কয়বার? খেয়াল পাবেন কয়বার? জোরে বলুন না আল্লাহ আল্লাহ। এবার উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। নবীকে মেরাজে নিয়ে যাচ্ছেন কে? আল্লাহ। সমগ্র সৃষ্টির মধ্যে নবীকে নিচ্ছেন কে? আল্লাহ। জিবরাইল ইসলাম নবীজির সঙ্গে সফর সঙ্গে, তো সীমিত জায়গা সফর সঙ্গে। কোথায়? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইল ইসলাম গেলেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এখানে আমার সফর শেষ, এখান থেকে আমি আর উপরের দিকে যাব না। যেতে চাইলেও যাওয়া যাবে না, যদি যাই
আল্লাহ পাকের নূরের তাজাল্লি আমি জ্বলে পড়ে সরকার হুজুর আমি চাইতে পারবো না, সেদিকে যাওয়ার আমার ক্ষমতা। আমার নবী মুস্কি হাসি দিলেন। আমার নবী বললেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, যেখানে তুমি যাওয়ার কোনো ক্ষমতা নাই, যেখানে তুমি যাইতে পারবে না বলছো, জিবরাইল এটা তোমার জন্য নিউ জায়গা হলে আমার জন্য অনেক পুরাতন। তুমি যে সমস্ত জায়গায় যাওনি, এই সমস্ত জায়গা আমি অনেকবার ভ্রমণ করেছি। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর মেরাজ অনেকবার হয়েছে। মেরাজ শুধু আনুষ্ঠানিক ভাবে সারা সৃষ্টি জগৎ জানে, একবার আমার নবী আবার বহুবার মেরাজ করেছেন। তিনি যখন ইচ্ছা করতেন তখন আল্লাহ পাকের দরবারে তিনি যাইতেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় সুন্নি ভাইরা, আল্লাহ নবী সেখানে জিবরাইলের সাথে কথা বললেন। জিবরাইল আমার নবীকে সালাম দিলেন। আল্লাহর নবী সরকার কায়নাত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখতে পেলাম আমার সামনে মাশুকি সূরতের একখানা সৃষ্টি মাখলুক। মাশুকি সূরত, না ইনসানি সূরত, না মালাইকা সূরত, না জিনের সূরত, এক সুন্দর একটি আলাদা সূরতের এক ব্যক্তি আমার সামনে উপস্থিত হয়ে যায়। আমি ডাক দিয়ে বলি, আপনার নাম কি? তিনি জবাব দিচ্ছেন, হুজুর আমার নাম আব্দুল কাদের। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো দুনিয়াতে আসেননি, এখনো মায়ের পেটে আসেননি, এখনো আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির উরুস দিয়ে আসেননি, কিন্তু রূহ জগতে পরিচয় দিচ্ছি, হুজুর আমার নাম আব্দুল কাদের। আমার মা আমার বাবা হাসাইনি হুসাইনি, আমি আওলাদ রাসূল, আমি আপনার বংশধর, আমি অমুকখানে থাকবো, অমুক জায়গায় যাব। তুমি সব বলে দিচ্ছ, কারণ কি? হুজুর আপনার কারণে। সুবহানাল্লাহ। কেন? পাওয়ারি আয়নার সামনে থাকবে, দূরের সামনে থাকলে অনেক দূরের জিনিস যেমন কাছে দেখা যায়, হুজুর আপনার দিকে আমি যখন নজর করেছি, এখন থেকে ভবিষ্যতে কি হবে সব আমি দেখতেছি, এবং আমার সামনে সব হাজির। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এগুলো আসলে যারা তরিকতি, যারা আমার ভাইজান আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী সাহেব, তিনি তো আপনার দরবারে এই কি জিলানী, কি আশরাফ জিলানী, যারা এই দেশে আসেন, হিন্দুস্তান থেকে যারা আসেন, তাদের মনোনীত খলিফা, যাদের সাথে হুজুর গাউসে বাগের সাথে আধ্যাত্মিক সম্পর্ক ছিল। সুবহানাল্লাহ। তো হুজুর গাউসে বাগ বলে, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল যাবেন না, এই কথা আমি রূহ জগৎ থেকে শুনলাম। সুবহানাল্লাহ। হুজুর এই জন্য একটু তাড়াহুড়া করে আসলাম আপনার কদমে, যদি একটু সুযোগ দেন, যদি একটু সুযোগ দেন, দয়া করেন, আপনার যদি একটু দয়ার দৃষ্টি হয়, তাহলে আপনার নূরানি কদম মোবারক আমার এই মাশুকি সূরতে কাঁধের মধ্যে রাখেন, আমি আপনাকে আরশ আজিমে পৌঁছায় দেব। জোরে করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার প্রিয় নবী ডাক দিচ্ছে, আব্দুল কাদের শোনো, তোমার কাঁধে আমার কদম যদি রাখি ভালো কথা, তোমার পজিশন আমি বাড়াই দিলাম। কিয়ামত পর্যন্ত যত ওলি আল্লাহ আসবে, সকল ওলি আল্লাহর কাঁধে তোমার কদম রাখার ক্ষমতা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ও আব্দুল কাদের জিলানী, সারা জগতে আপনার লক্ষ লক্ষ কেরামত বিদ্যমান, এই ইলম, এই আধ্যাত্মিক পাওয়ার, এই সবক, এই ইলম আপনি পেলেন কোথায়? হুজুর গাউসে বাগ জবাব দিবে, এত সব ক্ষমতা আমি পেয়েছি আমার নবীজির কদম মোবারক থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর গাউসে বাগ যদি আমার নবীর কদম মোবারক থেকে এত ফয়েজ লাভ করতে পারে, আমার সুন্নি মুসলমান ভাইরা, আমরা সেই জিন্দা নবী নাজরা কারাম থেকে, আমরা জিরো থেকে হিরো হয়ে একজন সত্যিকারের মুসলমান হতে চাই কি চাই না? আরো জোরে বল, চাই কি চাই না? হুজুর গাউসে বাগ এমন পাওয়ার পেয়েছেন, মায়ের পেট থেকে আসা মাত্র রমজানুল মুবারকের প্রথম দিনে তিনি রোজা
রেখেছেন। শুধু সেই দিন নয়, বালেগ হওয়া পর্যন্ত প্রতি রমজানের মাসে তিনি রোজা রেখেছেন। হুজুর গাউসে পাক যদি রোজা রাখতে পারেন, যারা ফাতিহা আজমের জন্য টাকা দিয়ে পয়সা দিয়ে অক্লান্ত পরিশ্রম করে আজকে মাহফিল করেছেন, আমার ভাইয়েরা আপনারা ওয়াদা দেন গাউসে পাকের নীতিমালা গ্রহণ করে নবীর গোলাম হয়ে আমরা রোজা রাখতে চাই কি চাই না? রোজা কয়টি রাখেন? কয়টি? 3টি। প্রথমটি সবে কদরটি, বিদায়টি। এমন রোজদারি 3টা ছাড়া বেশি রাখে না। একটার পরের দিন প্রথমটা, দ্বিতীয় দিন যদি স্ত্রী ডাক দেয় ওই উঠেন, তখন স্ত্রীকে বলে কান ফাটাই ফেলবেন, রোজা রাখবেন না? কই কিসের রোজা? একটা তো রাখছি, একটা ছিলাম। তাহলে ইফতার দিয়ে করেন? ইফতার তো করি না, সমাজ রক্ষা করি। নাউজুবিল্লাহ। আশাই সাহেব যদি জিজ্ঞাসা করেন বাবা রোজা কেমন যাচ্ছে, হুজুর খুব ভালো যাচ্ছে, কিন্তু মনে মনে আসরের টাইমও খাইছি। নাউজুবিল্লাহ বলেন। সুন্নি ভাইয়েরা, যুবক ভাইয়েরা, রিকশা ট্যাক্সির শ্রমিক ভাইয়েরা, মেহনতি মুসলমান ভাইয়েরা, আওয়াজ দিয়ে বলেন হুজুর গাউসে পাক যদি রোজা রাখতে পারে, আমরা রোজা রাখতে চাই কি চাই না? তিনি যদি কোরআন শরীফ পড়তে পারে, আমরা কোরআন শরীফ পড়তে চাই কিনা? তিনি যদি মা বাবার খেদমত করতে পারেন, আমরা মা বাবার খেদমত চাই কিনা? তিনি যদি বাবা মার কবর জিয়ারত করতে পারেন, আমরা জিয়ারত চাই কিনা? তিনি যদি দুরূদ শরীফ বেশি বেশি পড়তে পারেন, আমরা দুরূদ শরীফ পড়তে চাই কিনা? এইভাবে আল্লাহ পাক আমাদের সকলকে মহানবী, সৃষ্টির সেরা নবী শান মান বুঝার তৌফিক দান করুক। উচ্চ স্বরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। এজন্য আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে যে আয়াত কারীমা তেলাওয়াত করেছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলে, আলা খবরদার, সাবধান, নিশ্চয় যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই ইহকাল ও পরকালে। তো আপনারা বলেন হুজুর গাউসে পাকের কোনো চিন্তা নেই ইহকাল এবং পরকালে। যারা তার মুরিদ হবে তাদেরও কোনো চিন্তা নেই। যদি মুরিদ যদি সত্যিকারের একজন মুসলমান হয়, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়াদা করেন, হাত তুলে, ডান হাত তুলে, আমরা নামাজ চাই কিনা? এই ভিডিও মেন একটু ভিডিও করো, দুনিয়া তো প্রমাণ থাকে। জোরে বলে আমরা নামাজ চাই কিনা? একটু হাত নাড়েন, নামাজ চাই কিনা? দৈনিক কয়েক তো? জোরে বল দৈনিক হাত নাড়ান। সপ্তাহে জুমা কয়বার? আরে না, ভালো মতো বলেন, সপ্তাহে জুমা কয়বার? কিন্তু একজনে বলে 2 বার। সে 2 বার পড়ে মনে হয়। জুমার নামাজ পড়বেন, জুমার নামাজ পড়তে গিয়ে ধৈর্য ধারণ করবেন। ফার্স্ট টু লাস্ট যখন আপনি মসজিদে প্রবেশ করবেন, তখন 2 রাকাত কি পড়তে হবে? আরো জোরে কি? তারপরে তারপরে সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এইভাবে নামাজ পড়তে পড়তে আখের যখন সালাতু সালাম মিলাদ পড়ে, আপনি যখন বাইর হবেন, বাইর হয়ে মা বাবার কবরস্থানে যাবেন, হক্কানে পীরের মাজারে যাবেন, আপনি যদি জুমা পড়েন, তাহলে আল্লাহ পাক আপনার অবস্থা অনুযায়ী মাকবুলি হজের সওয়াব দান করবেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে জুমার নামাজ পড়তে গিয়ে কি তাড়াহুড়া করবেন না একটু ধৈর্য ধরবেন? অনেকে তাড়াহুড়া করে, অনেকে জুতাও নিয়ে যায়। এক বছরের নতুন মসজিদে গেছে, জুতা যখন গেল আর আসতাম না। খবরদার, এখানে তো কোনো হিন্দু খ্রিস্টান নামাজ পড়তে যায় না, মুসলমান। তোর জুতা কেউ নেবেন না, একজনে হোক আরেকজন নষ্ট করবেন না। আমি অনুরোধ করলাম, আল্লাহ পাক আপনাদের সকলকে এই চর চাকটাই কি আবু জফর রোড সমবায় সমিতি এলাকার মহল্লার বাসীর উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী ও ফাতিহা মাহফিলকে কবুল করে আমাদের যাদের মা বাপ দাদা দাদি আত্মীয় স্বজন আজকের পৃথিবীতে নাই, তাদের কবরকে যেন আল্লাহ পাক মিন রিয়াদিল জান্নাহ বানাই দেন। উচ্চ স্বরে সবাই বলুন আমিন।